Assalamu alaikum dear students. Welcome to the Islam and Moral Education class. Today inshallah I will discuss from chapter 3 Al-Akhlaq page 49 to 51. Here I will discuss with meaning of Bengali. So are you ready to learn? Then open your book page 49. Not to be greedy অর্থাৎ লোভ না করা। The more the greedy man gets, the more he wants. He wants more and more. It is called the greediness. Greediness is a sin. It causes more of our sufferings, sorrows and unhappiness. Man is engaged in various kinds of bad deeds and vices due to greed. A greedy man will never be happy and get no peace of mind. A man who has greediness is called a greedy man. Nobody loves and honors a greedy man. Everyone hates him. Nobody associates and makes friendship with him. At the time of his danger, nobody helps him. He is a sinner and his sin pulls him to death and ruins. It is said, greed begets sin and sin begets death. অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যত পায় তত চাওয়া, কেমন, এবং বেশি চাওয়া, এরই নাম কি হলো লোভ। হ্যাঁ, লোভ করা হলো কি মহাপাপ। আমাদের কি করে লোভ অনেক ক্ষতি, দুঃখ, কষ্ট, অশান্তি সৃষ্টি করে দেয়। কেমন, লোভের কারণে মানুষ নানা ধরনের অন্যায়ের মধ্যেও যুক্ত হয়ে যায়। সেজন্য লোভ না করা কি ভালো। হ্যাঁ, লোভী মানুষকে কেউ ভালোবাসে না, সম্মানও করে না এবং ঘৃণা করে। কেমন, তারপর তার সাথে মেলামেশাও করে না, সে কি হলো পাপী হলো। আর এই পাপ থেকে কি করে, এই পাপী কিন্তু মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। শোনো, এই যেমন ধ্বংস করে তেমনি লোভও কিন্তু মানুষকে কি করে, ধ্বংস করে। সেজন্য কি বলা হয়, কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। একটি কাহিনী শোনো। উই আর টু লিসেন এ স্টোরি অ্যাজ। দেখো, the divine book Jabur was revealed on Daud alayhi salam. He could recite the revealed book with sweet voice. Every Saturday, even sea fish used to come to the shore of hear it from him. They were forbidden to catch fish on Saturday, but some greedy people did not pay heed to this. On that day, they set a trap and caught fish. Allah then sent punishment on them. They were destroyed due to greediness. Okay, there was no greediness in our great Prophet sallallahu alaihi wasallam. The great Prophet sallallahu alaihi wasallam said, "Beware of greed. Greed destroyed you former generations. We will not greed. We will not commit unjust. We will not be destroyed. Keep ourselves away from greediness." অর্থাৎ হচ্ছে দেখো, হজরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। কেমন, তিনি মধুর কণ্ঠে কি করতেন, এই কিতাব পড়তেন। আর এই কিতাব যখন তিনি পড়তেন, এটা শোনার জন্য কি করতো, সমুদ্রের মাছ পর্যন্ত তীরে চলে আসতো। সেজন্য কি করা হয়েছিল, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপরেও কিছু লোভী মানুষ কি করেছিল, এই তার কথা শুনেনি এবং মাছ শনিবারে ধরেছিল। এই জন্য কি হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হয়েছিল। কেমন, আর শাস্তি নাজিল হওয়ার কারণে কি হয়েছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কেমন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কখনো কি ছিল না, লোভ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লোভ থেকে সবসময় কি করবে, সাবধান থাকবে। লোভ তোমাদের পূর্ববর্তী লোকদেরকে কি করবে, ধ্বংস করে দিয়েছে, এবং তোমরাও যদি করো তাহলে তোমাদেরকেও কি করবে, ধ্বংস করে দেবে। তাহলে আমরা কি করব না, আমরা লোভ করব না, অন্যায় করব না, এবং ধ্বংস হব না। লোভ থেকে কি করব, বিরত থাকব। তারপর দেখো, নট টু ওয়েস্ট, অপচয় না করা। দ্য মিনিং অফ ইসরাফ ইজ হার্ম, waste and unnecessary expenditure. To waste a thing without reason is called israf or wastage. Wastage is a great sin. Allah says, innal mubazzirina kanu ikhwana shaitin. অর্থাৎ অপচয় করা কি অত্যন্ত ক্ষতির বিষয়, এবং অপচয় অর্থ মানে হচ্ছে ক্ষতি, অপব্যয় এবং নষ্ট করা। বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাই হলো কি অপচয়, আর অপচয় করা কি মহাপাপ। এজন্য আল্লাহ বলেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই
তাহলে তোমরা কি শয়তানের ভাই হতে চাও? অপচয় করবে না, কেমন? তারপর দেখো মিনিংটা দেখো, দোজ হু মেক ওয়েস্টেজ আর দ্য ব্রাদার অফ শয়তান। কেমন? ওই যে বলেছি যে অপচয় করে তারা শয়তানের ভাই। মেনি এ টাইম উই ওয়েস্ট মেনি থিংস, উই স্পেন্ড মেনি আননেসেসারি এক্সপেন্ডিচার, উই টেক ফুড বিয়ন্ড আওয়ার রিকোয়ারমেন্ট, উই ক্যান নট eat them, we throw them out, we lit the light of the house and the school for nothing, we run the fun and water tap for not any purpose. For this electricity and water become waste. Sometimes we keep the gas oven burning to save a matchstick, but we do not think that a valuable gas is wasted in this way. অর্থাৎ আমরা অনেক সময় কী করি, অনেকভাবে আমরা অপচয় করে থাকি, অনেক সময় অনেক জিনিস নষ্ট করে থাকি। প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে এবং খেতে পারি না, ফেলে দিই। বিনা প্রয়োজনে স্কুলের বা ঘরের বাতি জ্বালিয়ে রাখি, ফ্যান চালিয়ে রাখি, কলের পানি খুলে রাখি। এতে কী হয়? বিদ্যুৎ অপচয় হয়, পানি নষ্ট হয়। অকারণে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, এতে কী হয়? দিয়াশলাইয়ের কাঠি বেঁচে গেল মনে করে, কিন্তু এতে কী হলো? প্রচুর পরিমাণে অপচয় হলো, কেমন? তারপর দেখো, we will not waste anything, we will not do and take anything beyond our necessary, we will never do wastage of any kinds, like wastage of money. We will refrain from wastage, then expenditure will be less and poverty will be eliminated. Peace and happiness will prevail. Then personal and national wealth will be saved. Allah will be pleased with us. We will never waste anything, never misuse them and use them properly. We will save the personal and national wealth and obey Allah's order. অর্থাৎ আমরা কি করব না, আমরা অনেক সময় আমরা নষ্ট করে থাকি না জিনিসপত্র। আমাদের মধ্যে কি হয়, অনেকেই কি করে, বাজি পোড়ায়, পটকা ফোটায়। এসব কি হলো? এসব হচ্ছে অপচয়। বিড়ি সিগারেট খাওয়া, তারপর এগুলো একে তো পয়সা অপচয়, তার মধ্যে স্বাস্থ্যেরও কি হয়? ক্ষতি সাধন করে। এগুলো ফলে কি হয়? ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে, তাই না? আর টাকা পয়সা তো অপচয় হয়ই। সেজন্য কি করে, সেজন্য আমাদেরকে কি করতে হবে? অপচয় করা যাবে না, কেমন? তারপর কি করতে হবে? আমরা কোনো কিছু অপচয় করবো না, প্রয়োজনের বেশি কিছু করবো না, নেব না, ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের অভাব দূর হবে, সুখ শান্তি থাকবে, ব্যক্তিগত ও জাতীয় সম্পদ কি হবে? রক্ষা পাবে, ঠিক আছে? তারপর দেখো, নট টু ব্যাক বাইট, অর্থাৎ কি? পরনিন্দা কি না করা। দেখো, দ্য ব্যাক বাইটিং ইজ টু স্পিক ইল অফ আদার্স, টু ফাইন্ড আউট faults of others and to speak bad things behind one's back that spoils one's reputation. All these are gibot in Islamic terminology. A man who backbites others is called backbiter. Backbiting is prohibited. Allah the Great says, do not find out faults with others. অর্থাৎ কি? পর নিন্দা বা গীবত করা, এটা কি হলো? বা পরের পরের দুর্নাম করা, এটাকে কি বলা হয়? পরচর্চা, কেমন? কারণ উপস্থিতে কারো দোষের কথা বলাটার নাম হচ্ছে কি? গীবত বা পরনিন্দা, যেটা করা ভালো নয়, কেমন? পরনিন্দা আমাদের জন্য কি? হারাম। মহান আল্লাহ কিন্তু এটা মানা করেছেন। আর আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। Allah the Great compares the making gibot with eating the flesh of a dead brother. A brother can never eat the flesh of his dead brother. Making gibot is a heinous crime and great sin. The backbiter is a great sinner. He breaks peace in the society. Allah hates him and does not love him. A man who backbites or makes gibot to him other will not be able to enter the heaven. The great Prophet sallallahu alaihi wasallam says the backbiter will not enter heaven. অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলা কি হচ্ছে? পরনিন্দা করা কি বলেছে? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান বলেছে। এই জঘন্যতম পাপ কাজটি যেন কেউ না করে, এবং এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দাকারী কি কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তাই কখনো কারো কথা পিছনে বদনাম করার আমাদের উচিত নয়, তাই না? নট টু ব্যাকবাইট is a special virtue of character. The backbiting creates enmity with each other, which spread up in the society. As a result, it ruins love, affection, peace, and honor in the society.
We will never go gibeth or backbiting. We will not slander, defame, and make false accusation to anybody. We will refrain from slandering. Then disorder will not prevail among ourselves. Hence, peace and tranquility remain with us. Then there grows a happy and beautiful society. Allah will please with us. We shall get mercy from Allah in this world. Then we shall enjoy eternal peace and happiness of heaven in hereafter. We will not slander anyone. We will not hear slandering to others. We will make beautiful life and beautiful society. অর্থাৎ হচ্ছে পরনিন্দা করা কি হয়, এটা কিন্তু সৌন্দর্যের চরিত্রের একটি কি সৌন্দর্যময় কোনো গুণ নয়, এটা খুবই একটা বাজে গুণ। কেমন মানে বদগুণ। তার পরনিন্দার কারণে কি হয়, শত্রুতা সৃষ্টি হয় সমাজে। তারপর কি হয়, ফলে কি হয়, স্নেহ মায়া মমতা এগুলো লোপ পায় এবং মনের মধ্যে কি শান্তি থাকে না। তাহলে আমরা কি করব না, আমরা পরনিন্দা বা গীবত করব না, কারো কুৎসা রটাবো না, কারো দুর্নাম করব না, কি করব না, অপবাদও দিব না। তাতে কি হবে, একটি সমাজে সুখ শান্তি বজায় থাকবে এবং সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। আল্লাহ পাক খুশি হবেন এবং দুনিয়াতে আল্লাহর রহমত কি করতে হবে, লাভ হবে। কেমন, আর পরকালে জান্নাতের অনন্ত সুখ শান্তি তো অবশ্যই কি করা যাবে, ভোগ করা যাবে। এই জন্য আমরা কি করব না, পরনিন্দা করব না, পরনিন্দা কথা শুনবো না, সুন্দর জীবন গড়ব এবং সমাজ গড়ব। তাহলে আজকে যেই পাঠটুকু আমি পড়িয়েছি সেটি তোমাদের কি করতে হবে, বাসায় আবার একটু পড়তে হবে। কেমন, পড়ে আবার নিজেরা রিয়েলাইজড করবে এবং নিজের মধ্যে এই যা পড়িয়েছি সেই বদগুণগুলো যেন না থাকে, ভালো গুণান্বিত হবে। হ্যাঁ, যা পড়িয়েছি তাতে তো ভালো আছে মন্দ আছে, তাহলে আমি কোনটা নেব, ভালোটা নেব না মন্দটা নেব, এটা কার উপর ডিপেন্ড করবে, আমার নিজের উপরে, তাই না? তাহলে আশা করছি তোমরা সব সময় সৎ এবং ভালো জিনিস গ্রহণ করবে, অসৎ এবং খারাপ জিনিস পরিত্যাগ করবে, লোভে অপচয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।